গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন সময় হচ্ছে 9:30, সকাল 9:30 বাজে। তো ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, ওকে টিফিন করিয়ে। আর তোমার দাদাভাই দিয়ে এসছে ওকে, এখন তোমার দাদাভাই স্নান করছে। আর আমি ওদিকে রান্নাবান্নার মানে রেডি করছি আর কি। এখন রান্না করব না, সকালবেলা আমরা সবাই চিড়ে খেয়ে নিয়েছি, মানে চিড়ে খেয়ে নিয়েছি। তোমার দাদাভাই তো সকালবেলা সব প্রত্যেক দিনই মুড়ি খায়, চা মুড়ি খায়। আর আমি সকালবেলা চিড়ে খেয়ে নিয়েছি, সকালে কিছু খেতে হবে না। তো এই জন্য রান্নাটা দেরি করে করব। আর ছেলে তো স্কুল থেকেই খেয়ে দিয়ে আসবে, তো সেই চিন্তাটা চলেই গেল, সেই চিন্তাটা নেই আর। তো আর তোমার দাদাভাইকেও চিড়ে ধুয়ে দিয়ে গো, দোকানে গিয়ে খিদে পেলে খেয়ে নেবে, কেন কি এখন এত সূর্যের তাপ, মানে কি বলবো। সেই জন্য আমি বলছি বাড়ি আসতে হবে না, খাবার দিয়ে দেবো, তুমি ওখানে বসে খেয়ে নেবে দোকানে বসে। তো এই দেখো আমার এখানে চিড়ে লেগে আছে, ধুতে গিয়ে চিড়ে আমার গায়ে চলে এসছে। তো এই আর কি। তো আমরা দুজনেই চিড়ে খেয়ে নেবো। টিফিন আমি করে নিলাম, এক্ষুনি করে নিলাম। আর তোমার দাদা ভাইয়েরটা প্যাক করে দেবো, দোকানে খেয়ে নেবে পরে। এখন তো চা মুড়ি খেয়েছে, এখন আর খাবে না, এখন খিদে নেই, যখন খিদে পাবে তখন ওটা খেয়ে নেবে। তো এই আর কি, সেই জন্য একটু রান্নাটা দেরি করেই করবো। আর আমি এখন তোমার দাদাভাই স্নান করে বেরোলে আমিও স্নান করে পুজো টুজো দিয়ে দেন রান্না চাপাবো। তো এই আর কি। আর আমার এই যে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিটই আছে, দেখতেই পাচ্ছ। তো স্কুল যাওয়ার, ছেলেকে স্কুল পাঠানোর আগে আমার ঘরের কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। দেন ওকে তোমার দাদাভাই দিয়ে এলো। এখন তো 1-1.5 ঘন্টা খানেক ও ওখানেই থাকবে, ততক্ষণে আমার স্নান পুজো হয়ে যাবে। রান্নাটা চাপিয়ে এই 11:15 বাজলে ওকে নিয়ে আসবো, একটা দেরি আছে 1 ঘন্টা। তো এই আর কি। তো চলো আজকে মতো দিনটা স্টার্ট করলাম এখন থেকে। তো তোমার সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন কী করি, ঠিক আছে? কী করছি টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আজকে হলো হনুমান জয়ন্তী, তো সেই জন্য ভাবলাম যে নিরামিষ খাবো, সেই কারণে একটুখানি অল্প একটু সয়াবিন ছিল, ওটা করব। আর কুমড়ো ভাজা করব, আর করবো ভেন্ডি ভাজা, আর কিছুই করবো না আজকে তেমন। তো আর গরমের মধ্যে আমরা একটু হালকা পাতলাই খাচ্ছি এখন, কিছুই তেমন রিচ খাচ্ছি না, বা মাছ মাংস তেমন কিছুই খাচ্ছি না। তো যেহেতু কিছুদিন খাওয়া হয়েছে, অনুষ্ঠানে যাওয়া হয়েছে, তো খাওয়া হয়েছে, সেই জন্য ভালো লাগে না। আর আমার তো ভালোই লাগে না এখন মাছ টাছ খেতে। তো সেই কারণে ভাবছি যে হালকা পাতলাই খাই। আজকে তো হনুমান জয়ন্তী, একটু নিরামিষ খাওয়া যাক। আরও মঙ্গলবার পড়েছে, তো এবার থেকে ভাবছি যে মঙ্গলবারটা করে নিরামিষই খাবো, দেখা যাক কী হয়। তো সেই কারণে আজকে নিরামিষটাই খাচ্ছি। তো চলো এই আর কি। তো চলো আমিও স্নান করি। আর কালকে রাতেবেলা মাথার মধ্যে তেল দিয়েছিলাম চিপচিপে করে, আজকে আর ধোয়া যাবে না, কেন কিছু পূর্ণিমা আছে, তো সেই কারণে পূর্ণিমা মাথাটা শ্যাম্পু করি না, সেই কারণে আজকে আর করবো না। দেখা যাক কবে করা যায় আর কি। তো থাকুক, মাথায় তেল থাকা তো ক্ষতি নেই, একটু গরমটাই লাগে যে এই যা। তো এই আর কি। তো চলো এখন আর কি করবো, এখন আমি বসেই থাকবো, তোমার দাদাভাই যতক্ষণ না বেরোচ্ছে। তো এখন যাচ্ছি আমি ওপরে পুজো দিতে। আর এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে রান্নাবান্না স্টার্ট করতে হবে। তো চলো। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন রান্নাঘরে রান্না চাপাবো। তো চলো যাই। আর শাড়িটা পরে নিয়ে ছেলেকে আনতে যেতে হবে, সেই কারণে মাথা ব্যথা কিছু আঁচড়াইনি, এখন সিঁদুরটা পরেছি শুধু। তো চুলটা আঁচড়াতে হবে, দেন যাবো। চলো আগে রান্নাটা চাপিয়ে নিই, দেন যাবো ওকে আনতে। তো চলো। আর এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত সবজি কেটে ধুয়ে রেখেছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। আর ওদিকে দেখো তার আগে আমি সয়াবিন আর আলুটাকে একটু ভাপিয়ে নিলাম। আর এবার রান্না বান্না স্টার্ট করি। মুড়িটা ভেজে নেবো প্রথমে, তারপরে করবো আর কি। ভেন্ডি রান্নাটা বসিয়ে ছেলেকে আনতে যেতে হবে, সময় হয়ে গেছে আনতে যাওয়া, চলে আসে নিয়ে আসবো, ওটা বসিয়ে দিই। চলো। তো এবার যাচ্ছি ছেলেকে আনতে স্কুল থেকে। তো চলো বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। আর তোদের কি তাপ দেখো। তো এই যে চলে এলাম ছেলেকে নিতে। তো এখন 10:40 মতো বাজে, তো নিয়ে যাই।
আরও বেলা বাড়লে আরও গরম লাগবে বেশি, কারণ আমি রান্না চাপিয়েছি তো, সেই কারণে তাড়াতাড়ি নিয়ে যাই। আজকে একটু দেরি হয়ে গেল রান্নাটা চাপাতে। তো চলো নিয়ে যাই ওকে আগে। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট, তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, রান্নাবান্নাগুলো। আর এখন আমি নিয়ে এসেছি এই যে একটা প্যাক বানিয়ে নিয়ে এসেছি, মুখে লাগাবো। তো সেই কারণে এখন চলে এলাম ঘরে। আমার একটু প্যাকটা লাগিয়ে নিই। এর মধ্যে বেসন আর মানে টমেটো কেটেছিলাম তো, টমেটোর যে পাল্পটা হয় তো সেটা ফেলে দিয়ে না দিয়ে আমি ভাবলাম ওটা দিয়ে একটা প্যাক বানিয়ে মুখে লাগাই। তো সেই জন্য বেসন, টমেটো আর কী দিয়েছি, লেবু দিয়েছি একটু, আর একটু হলুদ দিয়েছি, দিয়ে একটা প্যাক মতো বানিয়ে নিয়েছি। এটা এখন লাগাবো। তো চলো লাগিয়ে নিই, ঠিক আছে। তো কালো হয়ে গেছি অনেক, সেই কারণে মুখে স্কিনটা কেমন খসখসে হয়ে গেছে, আমার খারাপ হয়ে গেছে স্কিনটা। তো চলো বকবক না করে লাগিয়ে নিই, ঠিক আছে। তো চলো। তো এই যে ভূত সেজে নিয়েছি আমি, একটু গলাতেও লাগিয়ে নিলাম, ঠিক আছে। তো চলো তোমাদেরকে এবার তোমার রান্নাবান্নাটা একটু শেয়ার করে দিই, চলো। এই যে আমার কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা দুটো এক জায়গাতেই রেখেছি। এই যে আমার সয়াবিন আলুর ঝোল, সয়াবিনটা একটু কমই আছে, ঠিক আছে। আর রান্নাঘর এখনও পরিষ্কার করা হয়নি, এই যে এখানে কয়েকটা বাসন আছে, এগুলো মাজতে হবে, ঠিক আছে। শেয়ার করে দিলাম তোমাদের সাথে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে একদম 12টা বাজে 2 মিনিট বাকি, আমার রান্নাবান্না কমপ্লিট। শুধু দুটো বাসন আছে বেসিনে, ওটা পরিষ্কার করলে বাস আজকের মতো আমার ছুটি। তাই ভাবলাম একটু নিজের রূপচর্চা করি, অনেকদিন তো করা হয় না, লেগে যাচ্ছে সমস্ত শাড়ির সাথে। তো চলো পরে আবার আসছি এটা তুলে, ঠিক আছে, চলো টাটা। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন সময় হচ্ছে গিয়ে দুপুর 2:30। তো এখন তোমার দাদাভাই দোকান থেকে চলে এসছে, তো আমরা সবাই মিলে খেতে বসেছি। ওরা ওই দিকটায় বসেছে, কেন কি তোমার দাদাভাই গায়ে কিছু দেয়নি, সেই জন্য দেখাচ্ছি না আর। তো ছেলেও আছে ওর বাবার কাছেই, তো আমি এদিকে বসেছি, সেই জন্য আমাকেই দেখা যাচ্ছে। ওরা ওই দিকটায় বসেছে, আর এই যে দেখতেই পাচ্ছ বাবা ছেলে দুজনের অবস্থাটা। দাদাভাইয়ের গরম লাগে, সেই জন্য কিছুই গায়ে দেয়নি। আর এই যে এখানে একটু চাটনি রয়েছে, কালকে করেছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম ঘুমোতে। এই যে 3জনে শুয়ে পড়েছি, ছেলে তো ঘুমোবে না, এই বদমাইশি করবে ও, বকাঝকা দিয়ে শুয়ে রেখেছি। জানি ও কিছুক্ষণ পরে আর উঠে পড়বে আর কি। তো সন্ধ্যেবেলা তো কিছু করার নেই, ঘুম পাবে না। বাজে অনেকক্ষণ আগেই সন্ধে হয়ে গেছে, তো সন্ধে টন্ধে দিয়ে নিচে এলাম। এসে এই যে এখন এতক্ষণ আমার ছেলে ঘুমোচ্ছিল, আর এখন নিয়ে এসেছি ওর জন্য জল বিস্কিট, ওকে এখন জল বিস্কিটটা খাওয়াবো, দেন আমরা বেরোবো। আজকে যেহেতু বজরংবলীর জন্মদিন, তো সেই কারণে মন্দির যাবো। এমনিতেই তো আমরা মঙ্গলবার মন্দির যাই, বজরংবলী মন্দিরে যাই, তো আজকে তো আরও স্পেশাল, আজকে যাব। তো সেই কারণে তোমার দাদাভাই কিছু জিনিস আনতে বলেছে, ওগুলো আনছে, দেন আমি ওকে খাইয়ে নিই, দেন রেডি হয়ে বেরোবো আমরা। তোমার দাদাভাই আসুক তারপর। তো চলো ওকে খাইয়ে নিই একটু, হ্যাঁ। মুখটা গোল বড় করে বৃষ্টিতে তো পড়েই গেল।
এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মন্দিরে। তোমাদেরকে আর বাড়িতেও কিছু দেখানো হয়নি, আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি। তোমার দাদাভাই দেরি করে এসছে, দাদাভাই একটু স্নান করেছিল, তারপরে ঠাকুরের কাছে নিয়ে ছিল আজকে ওগুলো ঠিকঠাক করার ছিল, তো দেরি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর প্রসাদটা তুলে দিল। তো আমরা এখন প্রসাদ নিয়ে বেরিয়ে যাচ্ছি। জুতোটা পরিয়ে দাও ওকে একটু। খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে, তো খিচুড়ি প্রসাদও নিয়ে দেন বাড়ি যাবো। চলো খিচুড়ি প্রসাদ নিয়ে আগে ঠাকুরটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই একটা, তোমরা একটু দর্শন করে নাও। আজকের জন্মদিনে আমাদের ডেকোরেশন করা হয়েছে মন্দিরের সামনেটা, ভালোই লাগছে। ওই দেখতেই পাচ্ছ যে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে, আর এখানে সবাই বসেছিল এতক্ষণ, এখন ফাঁকা হয়ে গেছে। তো চলো খিচুড়ি প্রসাদটা নিয়ে নিই। দেখতেই পাচ্ছ খিচুড়ি প্রসাদ নেওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই কিছু প্লাস্টিক একটু পাচ্ছি, বাড়ি নিয়ে যাবো সেই কারণে আগে ঢেলে নিতে হতো তাহলে। প্রসাদটা নিয়ে বাড়ির দিকে রওনা দিই। তো এই যে আমাদের প্রসাদ নেওয়া কমপ্লিট, মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো চলো বাড়ি গিয়ে এই যে আমরা চলে এসেছি বাড়িতে, আর এসে হাত মুখ ধুয়ে নিলাম, ছেলেকেও ধুয়ে দিলাম, ওকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, আমি এখনও চেঞ্জ করিনি। আর তোমার দাদাভাই চেঞ্জ করে প্রসাদ খেয়ে চলে গেছে দোকানে আবার। আর আসার সময় দেখলেই খিচুড়ি প্রসাদ নিয়েছিলাম, তো ওইটা এখন মা ছেলে বসে বসে খাবো নিচে। চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট।